যাও, আগে কুপনের হবে তারপর। পরে ওদিকে যাও, আগে কুপনের হবে তারপর। এখনো 40-42টা আছে। কাকা, এই ভদ্রলোক প্রত্যেক রোববারে খাবার দেয়। আজকে তার মায়ের বিশেষ তিরোধান দিবস, মানে মা মারা গেছেন, আজকে 2য় বর্ষ। এই উপলক্ষে আবারও আজকে খাবার দিতে এসছে। এই ভদ্রলোকের উদ্দেশ্যে কিছু বলবেন? এই মহান প্রচেষ্টা আমি প্রশংসা করছি এবং এর মধ্যে আন্তরিকতা, মানবতা, সহানুভূতি, মানুষের জন্য এই জায়গাটা আজকে প্রতিফলিত হলো। এবং আজকাল তো অনেকেই পিতামাতাকে সম্মান দেয় না, তা ইনি যে 2য় বাৎসরিকে আজকে মানে সমাজে নিপীড়িত বা গরিব দুঃখী শ্রেণীদের জন্য যে খাবার বিতরণ করছেন, আমি এনাকে আমার তরফ থেকে ভূয়সী প্রশংসিত করছি এবং ভগবানের কাছে আমি কামনা রাখি ওনার মঙ্গল হোক, আগামী দিনগুলো মঙ্গলভাবে কাটুক এবং যাদের তিনি খাবার দিচ্ছেন এরকম যে মানবতা খুব কমই দেখতে পাওয়া যায়। তাই আমি ওনাকে যথেষ্ট ধন্যবাদ এবং আমার তরফ থেকে আশীর্বাদ, এবং আগামী দিনে ওনার যাতে পথটা আরও ভালো মঙ্গল হয়, সুগম হয়, কণ্টকমুক্ত হয়, আমি সেই কামনা করে ভগবানের কাছে কামনা করে আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? ধন্যবাদ। আমার নাম শ্যামল গুহ। ঠিক হবে কুপন যারা আছে যতক্ষণ কুপন না দেওয়া হবে, কুপনের ক্লিয়ার হবে তার আগে না। চারটে দে, চারটে দে। আজকে সকাল দেওয়া হয়েছে, কালকে দেওয়া হয়েছে। খাবারের মধ্যে দিয়ে দে, খাবারগুলোর মধ্যে দে, খাওয়াটা হবে। আমার শনিবার দেওয়া হবে, আমার শনিবার সকালে। শনিবার সকাল করে কুকুর দেওয়া হচ্ছে। ওই তো বা দুটো না, এখানে পয়সার কোনো ব্যাপার না। যতক্ষণ খাবার থাকবে আসতে পাবেন। না, তিনটে থালা দে, 3টে থালার মধ্যে দিয়ে দে, আগে 3টে থালা দে। এখানে একটা দিয়ে তো ওই পেছনে ওই রাখতে পারছে না, দিয়ে দে, কুপন দিয়ে দে। দুটো
শনিবার এই যে ওই যে ওই যে ও ঠিক হবে কুপন জল আছে যতক্ষণ কুপন না দেওয়া হবে কুপনের ক্লিয়ার হবে তার আগে না দুদিন ধরে কুপন দেওয়া হয়েছে চারটে দে চারটে দে ওখানে আজকে সকাল দেওয়া হয়েছে কালকে দেওয়া হয়েছে এই খাবারের মধ্যে দিয়ে দে খাবারগুলোর মধ্যে দে খাওয়াটা হবে চারটে দে চারটে আবার শনিবার দেওয়া হবে আবার শনিবার শনিবার সকালে চারটে করে দিই আর শনিবার সকাল করে কুপন দেওয়া হয়েছে ওই তো বা দুটো সময় দুটো এখন কটা দুটো সময় না 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 এখানে পয়সার কোনো ব্যাপার না নতুন খাবার থাকলে আজকে পাবেন না তিনটে দে তিনটে থালা দে তিনটে থালার মধ্যে দিয়ে দে আগে তিনটে থালা দে এই পুজোটা এইবারে ক বছরে পা দিল? পুজোটা এবার 25 বছরে পারি। কিভাবে শুরু হলো এই বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সেই কাহিনীটা যদি একটু বলো। এটা আমার মা যখন বাড়িটা হয়েছেন তখন সব থেকেই আমার মা ছিল বাড়িতে জগন্নাথ পুজো করে। এবং তারপরে আমার ভাইরা সিদ্ধান্ত নেয় এখানে জগন্নাথ পুজো মা যে বছর মারা যান তার পরের বছর থেকে আমাদের বাড়িতে জগন্নাথ পুজো হয়। প্রথম দিকে যেভাবে শুরু হয়েছিল আজকে 25 বছর দেখতে দেখতে কতটা মনে হচ্ছে যে এই পুজো কি 25 বছর আগে যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই চলছে, না কিছুটা পরিবর্তন হয়েছে নতুন প্রজন্মের হাতে এসে? পরিবর্তন কিছু হয়নি, ঠাকুরটা একটু বেড়েছে, কিন্তু আদারওয়াইজ কোনো পরিবর্তন আমাদের যে প্রথম পুজোটা এমনি উপাচার হিসাবে কি কি এখানে করা হয় যা অন্য জায়গায় করা হয় না, একটু আলাদা ধরনের কি করা হয় সেটা যদি আমাদের বলো। আমরা এখানে যারাই পুজো দেন আমরা নিজেরা আসলে যারাই পুজো দেন তাদের প্রত্যেকের পুজোটা আমরা ঠাকুরের কাছে নিবেদন করি। আমাদের পুরোহিত আমাদের জন্য স্পেশালি আলাদা করে নয়, সবারটা সব মানে বলতে পারো যে এটা সবার জন্য আমরা আমাদের এখানে পাড়ার লোকজন সবাই এখানে পুজো দেন। আর বলি হিসাবে কিছু কি হয়? বলি হয় কি মায়ের? এটা কি যবে থেকে শুরু হয়েছিল তবে থেকেই একেবারে? বলি ছাড়াই। আচ্ছা, ঠিক আছে।